আপনি নাম্বার তুমি রাখো, তোমার কোনো অসুবিধা হলে আমারে ফোন করো। স্কুলে যদি কেউ কিছু কয় আমি হেডমাস্টারের কমো তোমার আলাদা ইয়ে করতে, খেয়াল রাখতে তোমার, ঠিক আছে? তুমি আমার তো একটা মেয়ে, দুইটা মেয়ের থেকে একটা মেয়ে নিয়েছে অংশিত, তাই না? তো 1 তারিখ মঙ্গলবার দিন পরীক্ষা নাই দিচ্ছে, তাই না ঘরে গেছিল। আমি যেতে পরে সোশ্যাল মিডিয়াতে আমি খবরটা দেখেছি, যেভাবে নিউজ করা হয়েছে আসলে বিষয়টা এরকম নয়। মেয়েটির সঙ্গে কথা বলেছি, তার অভিভাবক তার বাবার সঙ্গেও কথা বলেছে। একটা মারধরের ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে যে পাড়ার দাদা হিসেবে শাসন করা এই ধরনের কোনো ঘটনা হবে। এখানে একটা বাচ্চা মেয়ে, একটা ফুলের মতো শিশু, তার সঙ্গে এই ধরনের ঘটনার যেটা ঘটেছে এটা নিন্দনীয়, কিন্তু কোনো মোটিভ এখানে কাজ করেছে বলে আমার মনে হয়নি। যাই হোক, এই ঘটনা দুঃখজনক, এটা থেকে এলাকার মানুষ শিক্ষা নেবে। আমরাও চাইছি যে মেয়েটা এই সমস্ত কিছু কাটিয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। মেয়েটির সাথে আমি কথা বলেছি। আর যেভাবে মিডিয়া বা যেভাবে একটা খবর এসছে যে প্রধানকে জড়িয়ে যে খবরটি, আসলে এই বিষয়টি এরকম নয়। যেখানে একটি বাঙালি ছেলে, এটা পাড়ার মধ্যেই তাদের যে সমাজ, জনজাতিদের যে সমাজ, এই সমাজে বসে তারা আলোচনা করবে এরকম স্থির করা হয়েছিল। কিন্তু দেখা গেল অভিযুক্ত মানে যে ছেলেটির সঙ্গে মেয়েটির সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে সেখানে, সেই ছেলেটি বাঙালি। তো সেটা জনজাতি সমাজ ব্যবস্থায় তারা এই বিচার করতে পারবে না বলে তারা তখন প্রধানকে ডেকে আনে। কিন্তু অতর্কিতে আলোচনা চলাকালীন তারা ঘরে বসে আলোচনা করছিল, অতর্কিতে একটি ছেলে মেয়েটিকে বাইরে টেনে আনে, তারপর তার উপর মারধর করা হয়। মারধরের ঘটনাটি আমরা নিন্দা জানাচ্ছি এবং পরিবারের সাথে আমি আছি এবং আইন মতো চলবে। কিন্তু প্রধান এখানে কি দোষ করলো এই বিষয়টি কিন্তু বুঝতে পারিনি। প্রধান গ্রামের বিচারে বা গ্রামের মানুষের কোনো অসুবিধায় পঞ্চায়েতের প্রধানকে ডাকলে আসবে না, না আসাটাও তো একটা অপরাধ। কেউ যদি আইন হাতে নেয় সেখানে প্রধানের কিছু করার থাকবে? প্রধান হয়তো পরবর্তী সময়ে সেটা সামাল দিতে পারে। তো যাই হোক, ঘটনা থেকে এলাকার মানুষও শিক্ষা নেবে যে একটা মাইনর মেয়ের উপর এই ধরনের হাত তোলা উচিত নয়। আমরা দেখছি এই মেয়েটি যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এটাই আমাদের মূল কনসার্ন। আর এই ধরনের ঘটনা অনভিপ্রেত এগুলো যাতে না ঘটে সেটার দিকে আমরা খেয়াল রাখি। তেলিয়ামুড়াতে খালিশনি সবাই ডেকে একটা যুবতী মেয়েকে প্রচণ্ড মারধর করা হয়েছে, সে ব্যাপারে আমি শুনেছি। কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ। কোথাও যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটতেই পারে, কিন্তু দেখতে হবে পুলিশ তার কাজ ঠিকভাবে করছে কি না। আর বাকি তো সেটা আইন অনুযায়ী সেটা কাজ হবে, সেটা কোর্টের মধ্যে প্রপারলি সেটা প্লেস করা হচ্ছে কি না, সেগুলো আইনের পথে চলবে। কিন্তু কোনো অবস্থায় আমাদের পুলিশের যেসব কাজ আছে তার মধ্যে আমরা হস্তক্ষেপ অন্তপক্ষে আমরা করি না। যেটা বললাম, আইনের পথে চলবে। যারা দোষী ওদের নিশ্চয়ই বুক করা হবে এবং সেইভাবে কাজ করবে। ধন্যবাদ স্যার।